ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক ক্লাসের নবম ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমি ফাউন্ডেশন বই থেকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম অধ্যায় থেকে টাইপ 2 এর 2 এবং 3 এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা কিন্তু পূর্ববর্তী ক্লাসে আমি সমাধান করে দিয়েছি। তো টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টাইপ 2 এর 2 নম্বর ম্যাথ এবং এইটা হচ্ছে টাইপ 2 এর 3 নম্বর ম্যাথ। এই দুইটা ম্যাথ আমি ধারাবাহিকভাবে সমাধান করে দেব। তো প্রথমে আমি 2 নম্বর ম্যাথটি সমাধান করে দিচ্ছি। তো 2 নম্বর ম্যাথে বলেছে 12.6% পানি ধারণকৃত 612 গ্রাম মৃত্তিকার আয়তন 300 সেন্টিমিটার কিউব এবং আপেক্ষিক গুরুত্ব 2.68 হলে গামা ডি, ভয়েড রেশিও ই এবং পরোসিটি এন নির্ণয় করো। প্রথমে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো আমি লিখে নিচ্ছি। প্রশ্নে এই ডাটাগুলো আমাদের দেওয়া ছিল, অর্থাৎ ওমেগার মান দেওয়া ছিল, তারপরে হচ্ছে আমাদের ভর দেওয়া ছিল 612 গ্রাম। ওমেগা বলতে যেহেতু প্রশ্নে বলেছে পানি ধারণকৃত 12.6% পানি ধারণকৃত, এজন্য এটা হচ্ছে ওয়াটার কন্টেন্টের পরিমাণ। তারপরে ভর দেওয়া আছে 612 গ্রাম, আয়তন অর্থাৎ ভলিউম দেওয়া আছে 300 সেন্টিমিটার কিউব এবং আপেক্ষিক গুরুত্ব জি দেওয়া আছে 2.68 এবং আমাদের এই চারটা মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে ওমেগার মান যেটা দেওয়া ছিল সেটা কিন্তু পার্সেন্ট থেকে অবশ্যই আপনারা দশমিকে ভাঙিয়ে নেবেন, অর্থাৎ 12.6কে 100 দ্বারা ভাগ করলে যে মান পাবেন সেটা আমাদের ম্যাথ সমাধান করার সময় ব্যবহার করতে হবে। তো এটা সমাধান করার জন্য প্রথমে দেখেন আমরা গামা ইকুয়াল টু এটা ব্যবহার করব, গামা ইকুয়াল টু ভর ভাগ আয়তন, এই সূত্রটা ব্যবহার করব। কারণ এখানে দেখেন, এখানে যে ভরটা দেওয়া আছে এই ভরটা হচ্ছে আংশিক অবস্থায় সম্পৃক্ত মাটির যে ভর সেটা, এটা কিন্তু একদম শুকনো অবস্থায় মাটির ভর দেওয়া নাই এবং একদম স্যাচুরেটেড অবস্থায় মাটির ভর দেওয়া নাই। প্রশ্নে যেহেতু এটা বলা নাই এজন্য আপনাদেরকে অবশ্যই এটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে মাটির আংশিক অবস্থায় ওজন অথবা আংশিক অবস্থায় ভর, যেটাই বলেন না কেন। এজন্য এই ভর থেকে আমরা যে একক ওজনটা পাবো সেটা হচ্ছে আংশিক অবস্থায় একক ওজন। এই জন্য গামা ইকুয়াল টু ভর বা আয়তন এটা লিখেছি। তো এখানে গামা ডি ইকুয়াল টু ভর বা আয়তন লেখা যাবে না, অথবা গামা স্যাট ইকুয়াল টু ভর বা আয়তন লেখা যাবে না, কারণ প্রশ্নে যে ভরটা দেওয়া আছে এটা মাটির আংশিক অবস্থায় ভর দেওয়া আছে, এই জন্য গামা ইকুয়াল টু ভর বা আয়তন এটা লিখেছি। যদি প্রশ্নে আমাদের দেওয়া থাকতো যে একদম শুকনো অবস্থায় মাটির ভর 612 গ্রাম, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতাম গামা ডি ইকুয়াল টু ভর বা আয়তন। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, যে কোনো ম্যাটেরিয়ালসের ক্ষেত্রেই কিন্তু আমরা ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন এটা লিখতে পারি। তো সেই অনুযায়ী এখানে আমরা মাটির একক ওজনের ক্ষেত্রেও এটা লিখেছি ভর ভাগ আয়তন। তো ভর দেওয়া আছে 612 এবং আয়তন দেওয়া আছে 300। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 2.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা পাবেন। তো এটা এখানে একটা উত্তর পেয়ে গেলেন। তারপর দেখেন গামা ডি ইকুয়াল টু এটা আমরা বের করব। তো গামা ইকুয়াল টু আমরা এই সূত্রটা জানি, দেখেন গামা ডি বের করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব, গামা ইকুয়াল টু গামা ডি প্লাস গামা ডি ইন্টু ওমেগা। এই সূত্রটা কিন্তু আমি শিখিয়েছি। তো এখান থেকে যদি আপনারা গামা ডি কমন নেন তাহলে সূত্রটি এরকম দাঁড়াবে, গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1 প্লাস ওমেগা, এরকম দাঁড়াবে। তো আমাদের গামার মান আমরা উপরে বের করেছি এবং ওমেগার মান প্রশ্নে দেয়া আছে, এখান থেকে আপনারা গামা ডি এর মান পেয়ে যাবেন। তো গামার মান হচ্ছে 2.04, নিচে 1 প্লাস ওমেগার মান হচ্ছে 0.126। তো এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে গামা ডি এর মানটা পেয়ে যাবেন। তো এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে এই গামা ডি এর মান আসবে 1.811, এটা আসবে। অথবা আপনারা এটা এইভাবে 117 আসছে, এটা এইভাবে লিখতে পারেন 1.82, এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে গামা ডি এর একক গ্রাম পার সেন্টিমিটার কিউব এই এককে আসলো, কারণ হচ্ছে এখানে গামার যে মানটা সেটা আমরা ব্যবহার করেছি গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই একক যেহেতু ব্যবহার করেছি এই জন্য এখানেও আমাদের মানটা গ্রাম পার সেন্টিমিটার কিউব এই এককে আসবে। তারপর দেখেন এখানে আরেকটি কথা আমি বলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই ম্যাথটা এইভাবে করতে পারেন, অর্থাৎ এখানে কেজি পার ঘনমিটারে করতে পারেন। তো কেজি পার ঘনমিটারে যদি করতে চান তাহলে এই আয়তনকে কনভার্ট করতে হবে, অর্থাৎ আয়তনকে, এখানে আয়তন আমরা যেটা ব্যবহার করেছি সেটা সেন্টিমিটার কিউব ছিল। তো আয়তনকে কনভার্ট করে মিটার কিউবে নিয়ে যেতে হবে এবং ভরকে কনভার্ট করে কেজিতে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে করেন তাহলে এখানে এককটা কেজি পার ঘনমিটার এই এককে পাবেন।
তো বইতে কেজি পার ঘনমিটার এককে করেছে, কোনো সমস্যা নাই। আপনারা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে করেন তাহলে হয়ে যাবে। তো বইতে যেহেতু কেজি পার ঘনমিটার করা আছে, আমি এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে দেখালাম। তারপর দেখেন আমাদেরকে ভয়েড রেশিও নির্ণয় করতে বলেছে। তো ভয়েড রেশিও নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে এই সূত্রটি ব্যবহার করব। আমরা একক ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা কমন ফর্মুলা জানি, গামা ইকুয়াল টু এসআর ইন্টু ই প্লাস জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 + ই, এটা আমরা জানি। তো এই সূত্রটাকে যদি আমরা গামা ডিএ কনভার্ট করি, যেহেতু এখানে এসআর এর মান আমাদের প্রশ্নে জানা নাই, এই জন্য এখানে এই সূত্রের সাহায্যে ই এর মান বের করতে পারবেন না। তো গামা ডি এর যে সূত্রটা সেটা ব্যবহার করতে হবে। গামা ডি এর সূত্র হচ্ছে, আরেকটি সূত্র হচ্ছে এই যে এরকম, এই সূত্র থেকে গামা ডি কিন্তু বের করা যায়, গামা ডি এর সূত্রটা বের করা যায়। তো এই সূত্রের ক্ষেত্রে দেখেন, যদি গামা ডি লেখেন, গামা ডি এর ক্ষেত্রে আমরা জানি সম্পৃক্ততার মাত্রা 0 হয়, এই জন্য এস আর ইন্টু ই এই অংশটুকু থাকবে না। তো সূত্রটা এরকম দাঁড়াবে, জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 + ই। তো এই সূত্র থেকে আমরা ই এর মানটা বের করব। দেখেন এই সূত্রের ক্ষেত্রে আমাদের গামা ডি এর মান আমরা উপরে বের করেছি 1.82 এবং জি এর মান প্রশ্নে দেওয়া আছে 2.68। তারপর গামা ডাব্লিউর মান সবসময় মুখস্থ রাখতে হবে। এটা প্রশ্নে দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে গামা ডাব্লিউ অর্থাৎ পানির একক ওজনের মান দেয়া থাকবে না। তো পানির একক ওজনের মানগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি পূর্বেও বলেছি, এখনও বলে দিচ্ছি। পানির একক ওজনের মানগুলো হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার, 1000 কেজি পার ঘনমিটার। এটাকে যদি কনভার্ট করেন তাহলে এরকম আসবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর হচ্ছে 9.81 কিলো নিউটন পার ঘনমিটার, অথবা আপনারা এটা এভাবে লিখতে পারেন 9810 নিউটন পার ঘনমিটার। তারপর আরও কয়েকটি মান আছে, যেমন এফপিএস এককে যদি করেন তাহলে 62.5 আসবে, 62.5 পাউন্ড পার ফিট কিউব এরকম। তো যে কোনো এককে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা গামা ডাব্লিউর মান যে এককে ব্যবহার করবেন, গামা ডি এর মান সেই এককেই আসবে, কারণ জি এর কোনো একক নাই এবং ই এরও কোনো একক নাই। যেহেতু এখানে শুধুমাত্র গামা ডাব্লিউর একক আছে, এই জন্য গামা ডাব্লিউর মানটা আপনারা যে এককে বসাবেন, গামা ডি এর মানটা সেই এককই পাবেন। তো জি এর মান দেওয়া আছে 2.68 ইন্টু গামা ডাব্লিউর মানটা আমি এখানে কেজি পার ঘনমিটারে বসালাম 1000 ইন্টু 1 + ই এর মানটা আমাদের জানা নাই। দেখেন এখানে গামা ডাব্লিউর মানটা কেজি পার ঘনমিটারে যদি বসান তাহলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। এখানে আপনারা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে বসাবেন। 2.68 ইন্টু গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে গামা ডাব্লিউর মান হচ্ছে 1, এই 1 বসালাম। কারণ এখানে যেহেতু গামা ডি এর মানটা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে বসাবো, এই জন্য গামা ডাব্লিউর মানটা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে বসালাম। আপনারা যদি গামা ডাব্লিউর মান কেজি পার ঘনমিটার এককে বসান তাহলে গামা ডি এর মান অবশ্যই কেজি পার ঘনমিটারই বসাইতে হবে। তো এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে অঙ্কটা করছি আমি। তো গামা ডি এর মান পেয়েছি আমরা 1.82। তো এইটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে ই এর মানটা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে ই এর মান পাবেন 0.4725। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.48। এটা হচ্ছে ভয়েড রেশিও ই এর মান। তো এখানে আরেকটা উত্তর আমরা পেয়ে গেলাম। তারপর পরোসিটি আমাদেরকে বের করতে বলেছে। আমরা জানি পরোসিটি n ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 + ই, এই সূত্রের সাহায্যে আপনারা পরোসিটি বের করতে পারবেন। তো ই এর মান জানা আছে 0.48, নিচে 1 + 0.48। তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 0.324 এরকম পাবেন। তো যেহেতু পরোসিটিকে সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, এই জন্য এই মানটাকে আপনারা 100 দ্বারা গুণ করে নেবেন। 100 দ্বারা গুণ করলে এটা পাবেন 32.4%। এইটা হচ্ছে এই ম্যাথের সর্বশেষ অ্যান্সার। আশা করছি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন আমি 3 নম্বর যে ম্যাথটি আছে সেটা সমাধান করে দিব। এখানে আপনারা 3 নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছেন। এখানে বলেছে কোনো সয়েলের ড্রাই ডেন্সিটি। দেখেন ড্রাই ডেন্সিটি মানে হচ্ছে গামা ডি এর মান দেওয়া আছে, গামা ডি ইকুয়াল টু 1.58 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা দেওয়া আছে। এখানে সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। তারপর দেখেন ওয়াটার কন্টেন্ট অর্থাৎ ওমেগার মান দেওয়া আছে 50%, স্যাচুরেটেড ডেন্সিটি অর্থাৎ গামা স্যাট এটার মান চেয়েছে, এবং সাবমার্জড ডেন্সিটি অর্থাৎ গামা প্রাইম এটার মান চেয়েছে। তো স্যাচুরেটেড ডেন্সিটি যদি আপনারা বের করতে পারেন তাহলে সাবমার্জড ডেন্সিটি কিন্তু সহজেই বের করা যাবে, কারণ সাবমার্জড ডেন্সিটি ইকুয়াল টু স্যাচুরেটেড ডেন্সিটি মাইনাস পানির একক ওজন অর্থাৎ গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। তো প্রথমে আমরা গামা স্যাটটা বের করব এবং তারপরে সাবমার্জ ডেন্সিটি এটা বের করব, এবং আমাদের ভয়েড রেশিও ই এর মান দেওয়া আছে 0.40। প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো এখানে আমি লিখে নিয়েছি। প্রশ্নে দেওয়া ছিল গামা ডি ইকুয়াল টু 1.58 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখেন
এই যে গ্রাম পার সিসি, এটা আপনারা কনফিউজড হয়ে যাবেন অনেক সময়। গ্রাম পার সিসি এটা মানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো প্রথমে আমরা গামা স্যাট নির্ণয় করব। তো এখানে আমাদের আপেক্ষিক গুরুত্ব এটা আমাদের দেয়া নাই। তো আমরা জানি গামা স্যাট ইকুয়াল টু SR ইন্টু ই প্লাস জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেখেন গামা স্যাটের ক্ষেত্রে SR এর মান কত হবে? গামা স্যাটের ক্ষেত্রে SR এর মান কিন্তু 1 হয়ে যাবে, 100% বা 1। যেহেতু সম্পৃক্ত একক ওজন বের করতে বলছে, এই জন্য SR এর মানটা আপনারা অবশ্যই এখানে 1 ব্যবহার করবেন। তাহলে সূত্রটি এরকম দাঁড়াবে ই প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। আমাদের এখানে গামা ডাব্লিউর মান এটা মুখস্থ আছে এবং ই এর মান এটা আমাদের দেয়া আছে প্রশ্নে 0.40। তারপর দেখেন এখানে জি এর মানটা আমাদের জানা নাই। তো জি এর মানটা প্রথমে আপনাদেরকে বের করে নিতে হবে। তো জি এর মানটা আপনারা এখানে বের করে নেবেন আগেই। আমরা জানি গামা ইকুয়াল টু SR ইন্টু ই প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তো এখানে আপনারা গামা ডি ইকুয়াল টু কি লিখতে পারেন? গামা ডি এর জন্য এই অংশটুকু কীরকম দাঁড়াবে? গামা ডি এর জন্য এই অংশটুকু দাঁড়াবে জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই, এরকম দাঁড়াবে। তারপর দেখেন গামা ডি এর মান এটা আমাদের জানা আছে এবং এখানে ই এর মান জানা আছে, গামা ডাব্লিউর মান জানা আছে। তো গামা ডি এর মান আমাদের হচ্ছে 1.58 এটা দেওয়া আছে, জি আমরা এখানে রাখলাম। এবং গামা ডাব্লিউর মানটা আপনারা গ্রাম পার সেন্টিমিটার কিউব এ এককে বসাবেন। গ্রাম পার সেন্টিমিটার কিউব এ এককে গামা ডাব্লিউর মান হচ্ছে 1 প্লাস ই। দেখেন এখানে ই এর মানটা আপনারা বসিয়ে দেন 0.48। তো এই সম্পূর্ণ অংশে শুধুমাত্র জি আমাদের আননোন আছে। তাহলে জি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এটুকু যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 2.212 এটা পাবেন, 2.212 এটা। এখন আপনারা এই জি এর মানটা এখানে ব্যবহার করবেন। ই ইকুয়াল টু দেওয়া ছিল 0.40 প্লাস জি এর মান হচ্ছে 2.212। তারপর এখানে গামা ডাব্লিউর মান আপনি যে এককে বসাবেন, গামা স্যাটের মান সেই এককে আসবে। কারণ এই সম্পূর্ণ অংশটুকুতে ই এর একক নাই, তারপর হচ্ছে জি এর একক নাই, অর্থাৎ এগুলো হচ্ছে এককবিহীন। ই তারপর হচ্ছে জি এগুলো এককবিহীন, শুধুমাত্র গামা ডাব্লিউ এটা হচ্ছে একক সহ, অর্থাৎ গামা ডাব্লিউর একক আছে। এজন্য গামা ডাব্লিউর মান আপনি যে এককে বসাবেন, গামা স্যাটের মান সেই এককই পাবেন। তো গামা ডাব্লিউর মানটা আমি গ্রাম পার সেন্টিমিটার কিউব এ এককে বসালাম, অর্থাৎ এ এককে 1 আসবে। তারপর হচ্ছে 1 প্লাস ই এর মান হচ্ছে 0.40। তো এইটুকু যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 1.86 এটা পাবেন, 1.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কিউব। তো এইটা একটা অ্যান্সার। তারপর আমাদের সাবমার্জ ডেন্সিটি অর্থাৎ গামা প্রাইম বের করতে বলেছে। গামা প্রাইম ইকুয়াল টু গামা সেট মাইনাস গামা ডাব্লিউ। তো গামা সেটের মান আমরা মাত্রই বের করলাম 1.86 মাইনাস 1, 0.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে সাবমার্জড একক ওজন। তো এই ম্যাথটি সমাধান করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে সাবমার্জড একক ওজনটা কি সেটা একটু আপনাদেরকে ধারণা দেব। তো সাবমার্জড একক ওজন সম্পর্কে কিন্তু পূর্বেই আমি আলোচনা করেছি, তারপর আজকে আমি আর একটু আলোচনা করে দিচ্ছি। সাবমার্জড একক ওজন বা নিমজ্জিত একক ওজন হচ্ছে মাটির সেই ওজন, অর্থাৎ যে কোনো একটা বস্তুকে পুকুরে নিলে কিন্তু তার ওজন হ্রাস পায়। ওজন হ্রাস পাওয়া অবস্থায় যে একক ওজনটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবমার্জড একক ওজন। আশা করছি আপনারা সাবমার্জড একক ওজনটা বুঝতে পেরেছেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।